নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনবিএস নিউজ বাংলা। সময়ের সাথে আপনার পাশে। বর্তমানে দেখবেন রাজনৈতিক হিংসা, শত্রুর সঙ্গে পাঙ্গা, এ একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আমি যদি আমারটাকে ভালোবাসি তো অন্যেরটাকে আমি ভালোবাসতে দেবো না, এটাই বর্তমানে কালচার হয়ে দাঁড়িয়েছে। যার জন্য দেখবেন আন্দোলন হিংসায় পরিণত হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে এই বাংলায় উত্তাল পরিস্থিতি। আন্দোলন না প্রহসন সেটা আপনারাই বলবেন, কিন্তু এর ফাঁকেও এমন একটি প্ল্যাটফর্ম, এমন একটি সামাজিক কাজ, যে কাজে কোনো হিংসা নেই, কোনো রং নেই, কোনো বর্ণ নেই, মানুষের প্রেম, মানুষের সম্প্রীতি এক অটুট বাঁধন তৈরি করে রেখেছে বিগত কয়েক বছর আগে থেকে। হাওড়ার প্রেমিক মহারাজ এই যে সামাজিক অনুষ্ঠান প্রত্যেক বছর ধরে 12 বছর ধরে করছে। আজকে তাদের রক্তদান শিবির ছিল, জ্ঞানী গুণী মানুষদের সম্মান দেওয়া হলো, সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে কিনে এনে তাদেরকেও সম্মানের ভূষিত হল। এই মানব দরদী প্রয়াস, এই মানব দরদী কাজকে কিভাবে সংস্থার সদস্যরা দেখছে শুনুন। রক্তদান শিবির আজ উৎসবে পরিণত। কোনো হিংসা, কোনো ভেদাভেদ স্পর্শই করতে পারে না। মানুষের জন্য মানুষের দায়বদ্ধতায় এক সামাজিক উৎসবে পরিণত। বিগত 12 বছর ধরে এই সামাজিক উৎসবে হাওড়ার আন্দোলনে শ্রী শ্রী প্রেমিক মহারাজ সেবা কল্যাণ সমিতি রক্তদান শিবিরের পাশাপাশি সমাজের গুণী মানুষ সহ পিছিয়ে পড়া মানুষদের সম্মান প্রদানে বিশেষ দৃষ্টান্তের সাক্ষী এই হাওড়ায়। প্রবল বৃষ্টিতেও রক্তদাতাদের ভিড় চোখে পড়ার মতো। শৃঙ্খলা, ধৈর্য, আন্তরিকতায় মোড়া সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ। সমাজে এত হিংসা হানাহানির মাঝেও এক শান্তির বার্তা বহনে শ্রী শ্রী প্রেমিক মহারাজ সেবা কল্যাণ সমিতি। আগামী দিনে এই স্বেচ্ছাসেবী সংস্থার মতো আরো সংস্থা গজিয়ে উঠুক এই সমাজে, আশাবাদী এলাকার সাধারণ মানুষজন। কি বলছেন সংস্থার সদস্য মন্ডলী শুনব। হাবিব হালদার ও সন্ধ্যা অধিকারীর রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, আন্দোলন, হাওড়া। প্রথমে জানাই আপনারা এই দুর্যোগে আমাদের সঙ্গে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, যেটা খুবই আজকের দিনে দুষ্প্রাপ্য। মানুষ দুর্যোগে অফিস কামাই করে, তার কর্মজীবন থেকে সে বিরত রাখে নিজেকে, কিন্তু এই যে আমাদের সোশ্যাল কাজ, রক্তদান শিবির এবং গুণীজনদের সম্বর্ধনা এবং আরো বিভিন্ন দুঃস্থ মানুষদের সম্বর্ধনা, টোটাল ব্যাপারটাকে কেন্দ্র করে এই যে আজকের আয়োজন, সেই আয়োজনকে কেন্দ্র করে যে মহান অনুষ্ঠান এখানে আমরা আয়োজন করেছি, তাতে আপনারা এসছেন। আমরা আরেকবার ধন্যবাদ জানাচ্ছি মিডিয়াকে। পাশাপাশি আজকে এই যে মহৎ উৎসব হচ্ছে, সেটা শুধু আমাদের কোনো কৃতিত্ব নয়, আমরা সমস্ত কৃতিত্বই দেবো সাধারণ জনগণ, সাধারণ মানুষ, গ্রামবাসী, যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদের ডাকে সবসময় আসে, সাড়া দেয়, আমাদের বিভিন্ন ভাবে উপকার করে চলেছে। এর সাথে সাথে এটুকু বলতে পারি যে আজকে এই দুর্যোগ, যেটা মানুষকে অনেকটা পিছিয়ে দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার আজকে নতুন করে প্রমাণিত হলো যে দুর্যোগ মানুষকে পেতে পারে না। কারণ মানুষ যদি চায় যে আজকে যে কোনো কাজ আমরা সাকসেস করে দেখাবো, সেটা পারে। সেটা আবার নতুন করে প্রমাণ হলো, কারণ মানুষ আজকে বিভিন্ন গ্রহে পৌঁছচ্ছে। আগামী দিনে আরো কি ঘটনা ঘটাবে আমরা জানি না, তাই আজকে এই অনুষ্ঠান আমাদের চলছে এবং চলতে থাকবে। অনেক রক্তদাতা অলরেডি রক্ত দিয়ে চলে গেছে, প্রচুর রক্তদাতা এখনো লাইনের মধ্যে অপেক্ষা করছে, তাদের কখন লাইনে নাম আসবে, নাম ডাকবে। তো এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, শ্রদ্ধেয় ডাক্তারবাবু সুদীপ চ্যাটার্জি, কলকাতা ফ্লাড ক্লিনিক, শ্রদ্ধেয় বিতন্দি বিশ্বাস, নবরান ক্লাবের এখন সুদক্ষ কোচ, মানবরত্ন শ্রী অফিস চট্টোপাধ্যায়, সাথে মোহমান ক্লাবের সভাপতি অফিস চট্টোপাধ্যায়। এখানে বর্তমান আমাদের আন্দোলনের একজন শিল্পপতি এবং সমাজসেবী শ্রী সুবল নন্দী, উনি উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ মঠের মহারাজ ছিলেন, ওনারা অলরেডি আমাদের অনুষ্ঠান থেকে ওনাদের বাড়ির দিকে পাড়ি দিয়েছেন। এই মাথা নিয়ে ওনারা এসেছেন, ওনাদেরকে আমার শ্রদ্ধা। এর কিছু বলার নেই। আমার পাশে আমার বন্ধু, আমার বাংলা বন্ধু অমিত মিত্র, ও বর্তমান জয়েন্ট সেক্রেটারি,
ওর বিরাট উন্মাদনা, ও একটা বড় সংগঠনের সঙ্গে যুক্ত, প্লাস ও একটা চাকরি করে, সেটাকে উপেক্ষা করে সেটাকে উৎসব ভেবে আজকে এই মহান কাজে ও 1 সপ্তাহ ধরে নিজেকে উৎসর্গ করে রেখেছে। আগামী দিনে ও ব্রত নিয়েছে এই উৎসব আরো যাতে বড় হয়, এই অনুষ্ঠান যাতে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য ও আমার পাশেই আছে। এরকম বন্ধু, এরকম যদি সঙ্গী আমি পাই, আপনি নিজেকে যেটাই চলতে থাকবে। সেই বেশি কিছু না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনার নাম? কথা বললাম। আপনার নাম? আমার নাম অভিজিৎ কয়াল, আন্দোল সিসি প্রেমী মহেশ। অভিজিৎ কয়াল, আন্দোল প্রেমিক সেবা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা নয়, এক্স সেক্রেটারি। ওদের পথেই আমি এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট সম্পাদক। আমরা বুঝতে পারিনি যে এই অনুষ্ঠানটা আমরা আজকে এভাবে বাকি এসছিল, তাকে উপেক্ষা করে মানুষের, আপনারা দেখছেন, ঢল নেমে গেছে। 30 জন রক্তদাতা অলরেডি রক্ত দিয়ে দিয়েছে, আরো বহু রক্তদাতা লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা সত্যি আপ্লুত, আমরা অভিভূত যে আমাদের এরকম অল্প দিনের ডাকে সাড়া দিয়ে মানুষ আসবে। আমাদের প্রতিষ্ঠানটা সব থেকে গর্ব, আমাদের 60 জন যদি সদস্য হয়ে থাকে, 40 জন সদস্য মহিলা সদস্য, পুরুষ সদস্য আমাদের সম্পাদিকা মহিলা উনি। আমরা কয়েকজনের ঐকান্তিক প্রচেষ্টা, যার নাম না বললে সত্যি কথা আমাদের ভুল হয়ে যাবে, কাশীনাথ ভট্টাচার্য, অভিজিৎ কয়াল, তাপস কর্মকার, আমাদের ভাইস প্রেসিডেন্ট এখানে বসে আছেন, সমাজ বন্ধু, এনাদের এই ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা এই অনুষ্ঠান করছি। আমরা শুধুমাত্র অনুষ্ঠান করছি নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষ আপনারা যদি থাকেন, আপনাদের সময় কারণ অনেক জায়গায় আপনাদের কভার করতে হয়, কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে উপস্থিত হবেন মুসি সম্প্রদায়ের মানুষ, যারা মানুষের সেবা করে যায়। আমরা তাদেরকে তুলে এনে এখানে সম্বর্ধনা দেবো। তারা আজকে কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা সম্বর্ধিত করছি একটা মহিলা, দেখুন মানে অনেকজন এসছেন একটা থেকে, আশ্রম থেকে, তাদেরকে আমরা সম্বর্ধিত করবো। তারা বৃদ্ধাশ্রমে থাকেন, তাদেরকে আমরা নিয়ে এসেছি। আমরা একটা রামকৃষ্ণ মিশনের লাইন ছাত্রছাত্রী এসছেন, তারা এখানে সঙ্গীত পরিবেশন করবেন, তাদেরকে আমরা সম্বর্ধিত করবো। আমরা সম্বর্ধিত করেছি উচ্চ শ্রেণীর জন্য মানুষকে, আমরা সম্বর্ধিত মাস্টারমশাইদের করেছি। আমরা তেমনি সম্বর্ধিত করছি সমাজের যারা নিচু গ্রাস রুট লেভেলে কাজ করছে। আমরা প্রতি বছর এরকম করে থাকি। এবছর আমরা 2 জন মানুষকে, তারা আসবে, তাদেরকেও আমরা এই পুরো অনুষ্ঠানটা পরিচালনা আমরা সবাই মিলে, প্রেমিক সেবা কল্যাণ সমিতির যারা কর্মীবৃন্দ আছি, আমরা প্রত্যেকে কিছু না কিছু ভাবে তাদের দায়িত্ব আমরা পালন করি। কত বছর ধরে এই অনুষ্ঠান? আমাদের এই অনুষ্ঠানটা 13 বছরে পদার্পণ করলো, মাঝে 2 বছর আমরা করতে পারিনি। এই কারণেই করতে পারি, আপনারা জানেন কোভিডের যে সিচুয়েশন হয়েছিল, আমরা করতে পারিনি। আমরা আবার শুরু করেছি, আগামী দিন আরো বৃহৎ আকারে করবো এবং সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে নিয়ে করবো। আমাদের অঙ্গীকার তাদেরকে নিয়ে, সমাজে পিছিয়ে পড়া অংশ মানুষকে আমরা সামনের দিকে। আপনারা জানেন আমাদের একটা স্কুল আছে এখানে, ট্রেনিক, আমাদের কম্পিউটার স্কুল, প্রায় 300 ছাত্রছাত্রী পড়াশোনা করে। এবং শুধু পড়াশোনা করে না, আমাদের যে প্রিন্সিপাল আছেন তার ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় চাকরি পেয়ে, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় এই প্রতিষ্ঠান থেকে যে চাকরি পেয়েছে। আমাদের এখানে খুব কম পয়সার বিনিময়, যেটুকু না নিলে নয়, আমরা সেই অল্প পয়সার বিনিময়ে আমরা এই সেবা করে যাচ্ছি। আমাদের অ্যাম্বুলেন্স আছে, আপনারা জানেন, আমাদের সবুবাড়ি গাড়ি ছিল, আমাদের অক্সিজেন সিলিন্ডার, সারা রাত্রির পরিষেবা, 24 ঘন্টা পরিষেবা, অক্সিজেন পরিষেবা, আরো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা কর্মসূচিকে অংশগ্রহণ করবো, চেষ্টা করছি। তবে একটা কথা না বললেই নয়, এটা আপনাদের উদ্দেশ্যেই বলছি, এটা আপনাদের সবাইকে সচেতন করা। এই মুহূর্তে এই ইয়ং জেনারেশনের অবস্থা আমরা পরিলক্ষিত করতে পারি। ধরুন আমাদের বয়স 50, আপনার মহিলারা প্রাণ পাচ্ছ, এই যে সেবা মহিলারা আছেন, তারা বিভিন্ন জায়গায় গানের মহিলাদের দল আছে। পশ্চিমবাংলার বিভিন্ন এই সেদিকের কলকাতা রাজবাড়ি, বাগবাজার রাজবাড়ি আমরা গান, ওনারা গান। আমরা চেষ্টা করছি
জানি না কি কতদিন করতে পারবো, আগামী জেনারেশন এটা একটা চালু হয়ে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আপনার নাম? আমার নাম অমিত মিত্র। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।